প্রাকৃতিক দুর্যোগের ভয়াল স্মৃতি বিজড়িত ১৫ই নভেম্বর আজ ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে লণ্ডভণ্ড হয়ে যায় বিভিন্ন উপকূলের মতো বাগেরহাটের সুন্দরবন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন। এদিন ২৪০ থেকে ২৫০ কিলোমিটার গতির ঝড়ে শুধু সাউথখালীতে মারা যান বেসরকারি মতে ২,০০০-এরও বেশি মানুষ। এরপর বলেশ্বর নদীর করাল গ্রাসে দফায় দফায় বিলীন হয়ে যায় শত শত মানুষের ভিটেমাটি। অবশেষে ২০২৩ সালে টেকসই বেড়িবাঁধ নির্মাণ শেষ হলেও বারবার তা ভেঙে ও ধসে যাওয়ার মারাত্মক ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে সাউথখালীবাসী। পানি উন্নয়ন বোর্ড বলছেন, ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কারের জন্য দ্রুত কাজ শুরু করা হবে। এই জায়গায় নদীতে ভাঙতে ভাঙতে একবার বিলীন হয়ে গেছে, আর ঘরবাড়ি তো সব ভেঙে চুরে তছনছ ছিঁড়ে হয়ে গেছে। এখন তো মানুষ একবারে বাস্তব হার। ক্ষতিগ্রস্তরা বলছেন সেদিনের ভয়াল স্মৃতির কথা। স্ত্রীসহ ৩ সন্তান মারা গেলেও প্রাণে বেঁচে যান তিনি। আমার স্ত্রী, আমার সন্তান ৩টে, তারপর আমার মারা গেছে। মারা যাবার পর আমার গরু ছিল, তারপর নৌকোদুন যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে। এই তো অসহায় বই রইলাম পোতার উপরে। আমার একটা পার্শ্ববর্তী একটা মহিলা হলে কলে, মামা আপনি যে বইয়ে থাকেন তা আপনার কী অবস্থা হইবে? তাই দুগ্গ সিরিয়ে নদী চোখের পানিতে সিরে দুগ্গ ভিজে গেছে। সিডরের পরে সাউথখালীবাসীর একটাই দাবি ছিল টেকসই বেড়িবাঁধ। অবশেষে ২০১৬ সালে সেটি নির্মাণ শুরু হয়ে ২০২৩ সালে শেষ হয়, কিন্তু সেই বাঁধ দফায় দফায় ভাঙতে শুরু করে। এলাকাবাসী এই বাঁধ নির্মাণে অসন্তুষ্টি প্রকাশ করেন। ঝুঁকিপূর্ণ বাঁধ হওয়ায় বড় ধরনের দুর্যোগ হলে প্রাণহানি হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। শুধু তাই নয়, সাউথখালীবাসী এ এলাকার বসবাসের আশা ছেড়ে দিয়েছেন। স্রোতস্বিনী বলেশ্বরী নদীতে ব্লক ফেলে সংস্কারের দাবি তাদের। এই যে ভেড়িবাঁধে যে আতঙ্কে ছিলাম, সেই ভেড়িবাঁধ হয়েছে, কিন্তু আসলে আমাদের মনের মতন ভেড়িবাঁধ হয় নাই, এবং এই ভেড়িবাঁধ টেকসই করার জন্য যেরকমের ডাম্পিং করা প্রয়োজন ছিল সেইটা করে নাই। ২০১৬ সাল থেকেই আর কি এখানে ভেড়িবাঁধের কর্মযজ্ঞ শুরু হয়েছে, কিন্তু আজও পর্যন্ত সেই ভেড়িবাঁধ শুধু নদীতে বিলীন হইতেছে, নূতন কোনো কার্যক্রম আসতেছে না। ১৫ই নভেম্বর আসলে আমাদের মাঝে একটা বড় ধরনের যে সিডর হয়েছিল, সেই সিডরে এই অঞ্চলের বহুত মানুষ মারা গেছে, যা এই ক্ষতি আমরা কাটাই উঠতে পারি নাই। বলেশ্বর নদীর তীরে সাউথখালীতে ৩৫০০ ভোটার ছিল। নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে এখন ৪ ভাগের ১ ভাগ রয়েছেন বলে দাবি এলাকাবাসীর। এই হইতে আজ পর্যন্ত আমরা আজকে ১৮ বছর হয়েছে, ১৮ বছর আমরা ঝুঁকির মেয়ে আছি। এই ১০০ গ্যাস তো আমরা এখন ঝুঁকিপূর্ণ। যে কোনো টাইমে সিগন্যাল আরম্ভ হইলে আমরা কোথায় যাবো, কী করবো, আমাদের কোনো উপায় থাকে না। আমরা তখন ছেলে মেয়ে হারামু, না মাল জিনিস হারামু, না গরু বসু হারামু, না নিজেরা চলে থাকবো। বাঁধ নির্মাণের পর নদীর তীরবর্তী স্থানে বাঁধ ভেঙে যাওয়ার কথা স্বীকার করেছেন কর্মকর্তারা। অধিক ঝুঁকিপূর্ণ স্থানে ভেঙে যাওয়া বাঁধ টেন্ডারের মাধ্যমে দ্রুত সংস্কারের দাবি পানি উন্নয়ন বোর্ডের। নদী তীরবর্তী যে বেড়িবাঁধ অংশগুলো রয়েছে সেই সব জায়গায় ভাঙন দেখা দিয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আমরা প্রকল্প গ্রহণ করেছি। একটি প্যাকেজের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আরও একটি প্যাকেজের কাজ শুরুর প্রক্রিয়াধীন রয়েছে। আমরা অতি দ্রুত এইসব জায়গায় কাজ শুরু করতে পারব। এছাড়াও অন্য যেসব জায়গা ভাঙন কবলিত রয়েছে আমরা পরিদর্শনপূর্বক সেসব জায়গা। ৬৩ কিলোমিটারের বেশি এ বাঁধে ৪ কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকিতে রয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।